হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলতে যাচ্ছি আজকে ভুটান ও বাংলাদেশের মধ্যে হওয়া ফুটসল ম্যাচ নিয়ে। আজকের ম্যাচে বাংলাদেশ যে খেলাটা দেখাচ্ছে সেটা এক কথায় বলতে গেলে দুর্দান্ত ছিল। কারণ আজকে বাংলাদেশ পারফেক্টভাবে পাস করতে পারছে, কোনো মিস পাস করেনি। বাংলাদেশ আজকের ম্যাচে ৪টা গোল করছে এবং ৪টাই অসাধারণ ছিল, স্পেশালি প্রথমটা। এবং পুরো ম্যাচে শুধু বাংলাদেশই ডমিনেট করে গেছে। হ্যাঁ, ম্যাচের শেষে থেকে ভুটান একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশ অনেক সুন্দরভাবে সেটি সামনে নিয়েছে। এবং আমাদের গোলকিপারের কথা বলতে হয়, কারণ সে যেভাবে গোলগুলো সেভ করছে সেগুলো আসলেই ফ্যান্টাস্টিক ছিল। কারণ এই খেলা যেটা আজকে আমরা দেখলাম, এইটাই হচ্ছে যে আমরা গত ম্যাচে মালদ্বীপের অ্যাগেন্স্টে মিস করছি। মালদ্বীপের অ্যাগেন্স্টে যেগুলো মিস পাস হয়েছে, যেগুলো গোল আমরা ঠেকাতে পারিনি, মালদ্বীপ পুরো ৫টা গোলে জিতে গেছে। সো আজকে সেটা দেখা গেছে। আজকে সেই প্ল্যানিং দেখা গেছে, সেই একজন আরেকজনের সাথে যে টিমের কমিউনিকেশন সেটা সুন্দর ছিল আজকে। তাই আজকে অনেক দুর্দান্তভাবে খেলায় জিতে গেছি আমরা। আজকের ম্যাচের পুরো ফার্স্ট হাফে আমরা হচ্ছে গিয়ে ২টি গোলে এগিয়ে ছিলাম এবং আমরা লিডে ছিলাম। সেকেন্ড হাফে ভুটান ১ম এ একটি গোল করে। তারপরে একটু প্যানিক সিচুয়েশন হয়ে গেছিল, মানে একটু টেনশন কাজ করতেছিল। কারণ ফুটসালে যেকোনো সময় বিপদ হতে পারে। কিন্তু বাংলাদেশের কোচ ও প্লেয়াররা যেভাবে এই বিষয়টাকে ম্যানেজ করছে সেটা অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট। তার জন্য অবশ্যই ক্লাব দরকার। এবং বাংলাদেশের এই ম্যাচটা প্রচুর ইম্পর্টেন্ট ছিল। কারণ আগের ম্যাচটা আমরা হেরে গেছিলাম এবং তার আগে ইন্ডিয়ার সাথে ড্র করেছি। সেহেতু এই ম্যাচটা জেতা প্রচুর ইম্পর্টেন্ট ছিল আমাদের জন্য। ইন্ডিয়া আবার লাস্ট ম্যাচে ভুটানের সাথে ৩ গোলে ড্র করেছে। কিন্তু আজকে আমরা জিতেছি, সেটা আমরা আজকে ইন্ডিয়া থেকে উপরে উঠে গেছি। এবং বাংলাদেশের নেক্সট ম্যাচ আবার শ্রীলঙ্কার সাথে। সেখানেও আমাদের ভালো করতে হবে টুর্নামেন্টে টিকে থাকার জন্য। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।